গাজার মর্গে ছোট্ট আদেলের নিথর দেহ জড়িয়ে বিলাপ করছে দুই ভাই। খেলার সঙ্গী বড় ভাইকে হারিয়ে চিৎকার করে সৃষ্টিকর্তার কাছে বিচার দিচ্ছে এই শিশুরা। পাশেই শোনা যায় অসহায় মায়ের আর্তনাদ। স্থানীয় সময় মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে গুলিতে নিহত হয় ৯ বছরের আদেল আল নাজ্জার। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকার কাছাকাছি তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরিবারের খাবারের জন্য কাঠ জোগাড় করতে বের হওয়াই হয়ে উঠল আদেলের শেষ যাত্রা। একই দিনে গাজা সিটিতে একটি গাড়ি লক্ষ্য করে চালানো বিমান হামলায় কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসকরা। ঘটনাস্থলে ছুটে যায় ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সদস্যরা। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাড়িটি ঘিরে চলে উদ্ধার ও তল্লাশি কার্যক্রম। স্থানীয়রা জানান, হঠাৎ করে রাস্তায় গোলাবর্ষণ শুরু হয়। তারা আরও অভিযোগ করেন, গাজায় এখন আর কোনো নিরাপদ জায়গা নেই। প্রতিটি এলাকা হামলার ঝুঁকিতে রয়েছে। মুহূর্তের মধ্যেই এক সম্পূর্ণ নিরাপদ এলাকায় ইসরায়েলি হামলায় শহীদ ও আহত হন কয়েকজন বাসিন্দা। গাজার কোথাও কোনো নিরাপত্তা নেই। আজ আমরা খুব কঠিন সময় পার করছি। সবকিছুই বোমাবর্ষণে ধ্বংস ও বিধ্বস্ত হচ্ছে। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় এখন পানিও একটি অস্ত্র। আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা তাদের প্রতিবেদনে অভিযোগ করেছে, ইসরায়েল পরিকল্পিতভাবে পানি সরবরাহ বন্ধ করে গাজাবাসীকে শাস্তি দিচ্ছে। উপত্যকার প্রায় ৯০% পানি ও স্যানিটেশন অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত। পানির জন্য লাইনে দাঁড়িয়েও নিহত হওয়ার ঘটনা ঘটছে, যা মানবিক সংকটকে আরও ভয়াবহ করে তুলছে। এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সহকারী মহাসচিব খালেদ খিয়ারি সতর্ক করে বলেছেন, গাজার প্রায় পুরো জনসংখ্যা প্রায় ১৮ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে শরণার্থী শিবিরে বসবাস করছে। চলমান সংঘাত, বিধ্বস্ত অবকাঠামো আর জনস্বাস্থ্য ঝুঁকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।